তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো স্কুলে গেস্ট টিচার ও গ্রুপ ডি পদের চাকরি লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো আপনাদের বোঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে দেখেন স্কুলে গেস্ট টিচার ও গ্রুপ ডি পদের চাকরি লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ। এখানে কিন্তু আপনাদের পরীক্ষা নেওয়া হবে না। যে পদে নিয়োগ করা হবে স্কুলে গেস্ট টিচার গ্রুপ ডি সিকিউরিটি গার্ড পদে নিয়োগ করা হবে। এখানে কিন্তু আপনাদের স্কুলে গেস্ট টিচার এবং গ্রুপ ডি সিকিউরিটি গার্ড এই তিনটি পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। মোট শূন্য পদ কটি রয়েছে? স্কুলে গেস্ট টিচার পদে মোট শূন্য পদ রয়েছে দুটি, গ্রুপ ডি পদে মোট শূন্য পদ রয়েছে দুটি, সিকিউরিটি গার্ড পদে মোট শূন্য পদ রয়েছে দুটি। অর্থাৎ স্কুলে গেস্ট টিচার গ্রুপ ডি সিকিউরিটি গার্ড পদের ক্ষেত্রে সব মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে 6টি। এখানে কিন্তু আপনাদের স্কুলে গেস্ট টিচার পদে দুটি শূন্য পদ রয়েছে এবং গ্রুপ ডি পদে দুটি শূন্য পদ রয়েছে এবং সিকিউরিটি গার্ড পদে দুটি শূন্য পদ রয়েছে। টোটাল কিন্তু এখানে আপনাদের 6টি শূন্য পদ রয়েছে। বয়স সীমা কি বলা হয়েছে? 1/6/2024 তারিখ অনুযায়ী স্কুলে গেস্ট টিচার গ্রুপ ডি সিকিউরিটি গার্ড পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স সর্বোচ্চ 64 বছরের মধ্যে হতে হবে। এখানে কিন্তু আপনাদের 1/6/2024 তারিখ অনুযায়ী সর্বোচ্চ 64 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। নিয়োগ পদ্ধতি কি বলা হয়েছে? স্কুলে গেস্ট টিচার গ্রুপ ডি সিকিউরিটি গার্ড পদের ক্ষেত্রে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে কিন্তু আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। ইন্টারভিউর উপর ভিত্তি করে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি কি বলা হয়েছে? স্কুলে গেস্ট টিচার গ্রুপ ডি সিকিউরিটি গার্ড পদের ক্ষেত্রে চাকরি প্রার্থীদেরকে আলাদাভাবে আবেদন করতে হবে না। প্রথমে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদন করার ফর্মটি ডাউনলোড করে ফিল করতে হবে। ফিল করা ফর্মটি ও নিজের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউর দিন নির্দিষ্ট সময়ের মধ্যে নিচে দেওয়া স্থানে উপস্থিত হতে হবে। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু আপনাদের কোনো রকম আগে আবেদন করতে হবে না। সরাসরি এখানে কিন্তু আপনাদের কোনো এক্সাম নেওয়া হবে না, সরাসরি আপনাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউর উপর ভিত্তি করে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। ইন্টারভিউর যাবার ঠিকানা কোথায় আপনারা ইন্টারভিউ দিতে যাবেন, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। দে অফিস চেম্বার অফ এসডিও সদর, ফার্স্ট ফ্লোর অফ প্রশাসন ভবন, বীরভূম। এই সেই অ্যাড্রেস ফ্রেন্ড, যে অ্যাড্রেসে আপনাদের গিয়ে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউর তারিখ কি রয়েছে? 23/7/2024 কিন্তু ইন্টারভিউর তারিখ ডেট রয়েছে। রিপোর্টিং সময় সকাল 10টা 30 মিনিটে। উপস্থিত হতে হবে 23/7/2024 তারিখে সকাল 10টা 30 মিনিটে আপনাদের কিন্তু উপস্থিত হতে হবে এবং ইন্টারভিউর সময় সকাল 11টা 30 মিনিটে। অর্থাৎ 1 ঘন্টা আগে আপনাদের উপস্থিত হতে হবে ওই জায়গাতে। তো এবার আমরা দেখবো সেই অফিসিয়াল পিডিএফ সেখানে কি বলা হয়েছে। তো চলেন দেখা যাক সেই অফিসিয়াল পিডিএফ। তো ফ্রেন্ডস, এখানে দেখেন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম লোকাল এলিজিবল রিটায়ার্ড টিচার হু শুড নট এক্সিড 64 ইয়ার্স অ্যাজ অন 1 জুন 2024। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে ইনভাইট করা হচ্ছে লোকাল এলিজিবল রিটায়ার্ড যারা টিচার রয়েছেন, শিক্ষক রয়েছেন তাদেরকে, এবং তাদের বয়স 64 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং ফ্রেন্ডস, এখানে দেখেন আপনারা কি বলা হচ্ছে, দ্য রিটায়ার্ড টিচার অ্যান্ড রিটায়ার্ড জিআরডি স্টাফ অ্যান্ড এনভিএফ এক্স সার্ভিসম্যান হোম গার্ড উইল বি কল্ড
for a walk-in interview for the vacant post of teacher guest group D security guard on 23rd July 2024 at 11:30। ফ্রেন্ডস, এখানে কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 23/7/2024 কিন্তু আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে সকাল 11:30 এবং আপনাদের যেতে হবে সকাল 10:30। 1 ঘন্টা আগে আপনাদের যেতে হবে। তারপর কি বলা হচ্ছে, বীরভূম ক্যান্ডিডেট শুড রিপোর্ট অন দ্য সেম ডে এট 10:30 ফর দেয়ার ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাট আরটিসি হল। এখানে কিন্তু আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য এই সেই অ্যাড্রেস ফ্রেন্ড, যে অ্যাড্রেসে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে এবং আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য আরটিসি হল, বীরভূম আরটিসি হল কিন্তু আপনাদের যেতে হবে। এই পুরো অ্যাড্রেস ফ্রেন্ডস, যে অ্যাড্রেসে আপনাদের গিয়ে ইন্টারভিউ দিতে হবে, এই সেই পুরো অ্যাড্রেস আপনারা ভালোভাবে দেখবেন। এবং এখানে দেখেন নেম অফ দ্য পোস্ট, ভ্যাকান্সি অ্যান্ড এলিজিবল ক্রাইটেরিয়া আর এজ ফলো। এখানে বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট, নম্বর অফ ভ্যাকান্সি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। গেস্ট টিচার, এখানে ভ্যাকান্সি রয়েছে ফ্রেন্ডস একটি, ম্যাথমেটিক্স অফ গভর্নমেন্ট মডেল স্কুল এমডি বাজার, এই সে স্কুলে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। তারপর ফিজিক্যাল সায়েন্স ফর গভর্নমেন্ট মডেল স্কুল দুবরাজপুর, এই স্কুলে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। তারপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হচ্ছে, কি বলা হচ্ছে, দ্য টিচার শুড হ্যাভ রিটায়ার্ড ফ্রম দ্য সার্ভিস বিফোর 1/6/2024। এখানে বলা হচ্ছে শিক্ষককে 1/6/2024 আগে চাকরি থেকে অবসর নিতে হবে। যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা যদি এখানে আবেদন করেন তো অবশ্যই আবেদন করার আগে আপনাকে অবসর নিতে হবে, তাহলে আপনার এই পদের জন্য আবেদন করতে পারবেন। বিয়ে কি বলা হচ্ছে, এজ অ্যাজ অন 1/6/2024 60+ বাট নট এক্সিডিং 64 ইয়ার্স অফ এজ। এখানে বলা হচ্ছে 1/6/2024 তারিখে বয়স 60+, কিন্তু বয়স 64 বছরের বেশি নয়। 1/6/2024 অনুযায়ী আপনার বয়স 60 বছর প্লাস হতে হবে এবং 64 বছরের বেশি নয়, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সিএ কি বলা হচ্ছে, মান্থলি রেমুনারেশন অফ দ্য পার্সনেল শেল বি ইকুইভ্যালেন্ট টু লাস্ট পে মাইন্স পেনশন। এখানে বলা হচ্ছে কর্মীদের মাসিক পারিশ্রমিক সমতুল্য হবে শেষে বেতন বিয়োগ পেনশন। আপনাদের কত টাকা বেতন দেওয়া হবে পেনশন হিসেবে আপনাদের কিন্তু এখানে বেতনটা নির্ধারিত করা হবে। এবং এখানে দেখেন অ্যাটেস্টেড কপি অফ পিপিও লাস্ট ফাইনাল রিলিজ অর্ডার ফ্রম দ্য হেড অফ দ্য অফিস অ্যাজ দ্য কেস মে বি। কি বলা হচ্ছে, টু রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ওয়ান টু বি ফিক্সড উইথ দ্য অ্যাপ্লিকেশন duly sent by the applicant full at the time of walk-in interview and another one to be fixed in the curriculum bit of the candidate in the prescribed format। এখানে বলা হচ্ছে 2 সাম্প্রতিক রঙের পাসপোর্ট সাইজের ফটো, অবশ্যই কিন্তু আপনাদের 2 সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে। সাইজের ছবি একটি আবেদনের সাথে স্থির করতে হবে, অবশ্যই কিন্তু আপনাদের একটি ছবি দিতে হবে, দুটির মধ্যে একটি আপনাদের স্থির করতে হবে। আবেদনের কারি সম্পূর্ণ স্বাক্ষরিত, অবশ্যই কিন্তু আপনাদের সহির মানে ফটোর উপরে আপনাদের সিগনেচার করতে হবে, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, সিগনেচার করবেন। এবং ওয়ার্কিং ইন্টারভিউ, এখানে বলা হচ্ছে ওয়ার্কিং ইন্টারভিউর জন্য আপনাদের সময় এবং অন্যান্যটি আপনার প্রার্থীর পাঠ্যসূচিতে স্থির করতে হবে নির্বাচিত বিন্যাস। এখানে কিন্তু আপনাদের বলা হচ্ছে ওয়ার্কিং ইন্টারভিউর সময় এবং অন্যান্যটি প্রার্থীর পাঠ্যসূচিতে স্থির করতে হবে। অবশ্যই কিন্তু আপনাদের সমস্ত কিছু ভেরিফিকেশন
পাসপোর্ট সাইজ ফটো সমস্ত কিছু দিয়ে সমস্ত কিছু পূরণ করার পর কিন্তু আপনাদের যেতে হবে। এবং এখানে দেখেন গ্রুপ ডি এ কি বলা হচ্ছে, ফর গভর্নমেন্ট মডেল স্কুল এমডি বাজার, এই স্কুলে 2টি নিয়োগ করা হবে। সিকিউরিটি গার্ড ফর গভর্নমেন্ট মডেল স্কুল রাজনগর, সেখানে 2টি ভ্যাকান্সি রয়েছে। সেম ক্রাইটেরিয়া রয়েছে ফ্রেন্ডস, আরও আপনারা ভালোভাবে দেখবেন কেননা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। প্রিসক্রিপ্ট ফরম্যাট অফ কারিকুলাম ভিচ ফর গেস্ট টিচার অনলি। এই সে ফর্ম ফ্রেন্ডস, যে ফর্মটিকে আপনাদের ফিল আপ করতে হবে। প্রথমে কি বলা হচ্ছে, নেম অফ দ্য অ্যাপ্লিকান্ট, সাবজেক্ট অ্যাপ্লাইড ফর, রেসিডেন্টাল অ্যাড্রেস, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনাদের ফটোগ্রাফ, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনাদের ফর্মটি ফিল আপ করার পর স্ক্রল করবেন, নিচের দিকে আসবেন এবং এখানে দেখেন অ্যাপ্লিক্যান্ট ফর সিকিউরিটি গার্ড গ্রুপ ডি প্রেসক্রিপ্ট ফরম্যাট অফ কারিকুলাম ভিট। এই ফর্মটিকে আপনারা যিনারা সিকিউরিটি গার্ড গ্রুপ ডি পদে আবেদন করবেন তাদের জন্য এই ফর্মটি ফ্রেন্ডস, তাদের জন্য এই ফর্মটিকে ফিল আপ করতে হবে। এবং ফিল আপ করার পর সমস্ত কিছু ফিল আপ করার পর এটি হচ্ছে, এই ফর্মটি হচ্ছে যিনারা গ্রুপ ডি এবং সিকিউরিটি গার্ড আবেদন করবেন তাদের জন্য এই ফর্মটি। এবং এই ফর্মটি হচ্ছে যিনারা টিচার পদে আবেদন করবেন তাদের জন্য এই ফর্মটি। এই ফর্মটিকে ফিল আপ করার পর আপনাদের যেতে হবে, আপনারা যখন ফর্মটি ফিল আপ করে নেবেন আপনাদের যেতে হবে এই সেই অ্যাড্রেস ফ্রেন্ডস, যে অ্যাড্রেসে আপনাদের গিয়ে সমস্ত কিছু করার পর এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনাদের জমা দিতে হবে। যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা সেই অ্যাড্রেসে যাবেন এবং এই অ্যাড্রেসে গিয়ে আপনারা জমা দিয়ে ইন্টারভিউ দিতে প্রস্তুতি নেবেন। তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আরও আপনারা ভালোভাবে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি চাকরি রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।